আমাদের এই পৃথিবীতে এমন কিছু অদ্ভুত উপজাতি বসবাস করে যাদের কর্মকাণ্ড দেখলে আপনার গা শিউরে উঠবে। আবার এমন কিছু জাতি রয়েছে যারা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর উপজাতি হিসেবে পরিচিত। উপজাতির কথা শুনলে আমাদের মনে পড়ে যায় আফ্রিকা মহাদেশের কথা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, কারণ আফ্রিকা মহাদেশে বিভিন্ন উপজাতিদের বসবাস। তাদের রীতিনীতি, নির্মম প্রথা ও অদ্ভুত কর্মকাণ্ড আমাদের থেকে আলাদা। তাই এই উপজাতিরা সবসময় আলোচনায় থাকেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আফ্রিকা মহাদেশের অদ্ভুত কিছু উপজাতি সম্পর্কে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আফ্রিকা আয়তন এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি মহাদেশ। পৃথিবীর প্রথম আদিবাসীদের বাসস্থান হিসেবে মনে করা হয় আফ্রিকা মহাদেশকে। এই মহাদেশে প্রাচীন সব আদিবাসী সম্প্রদায়ের বসবাস। তাদের মধ্যে কিছু নির্মম প্রথা রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আসমত উপজাতি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নরখাদক উপজাতি হিসেবে পরিচিত আসমত উপজাতি। আর এই উপজাতির নাম ব্যবহার করা হয় মূলত মানুষের হৃদয়ে ভয় সঞ্চারের জন্য। ইন্দোনেশিয়ার প্রদেশ পাপুয়ার দ্বীপ নিউগিনির পশ্চিম দক্ষিণ সমুদ্রের কাছাকাছি ম্যানগ্রোভ বনে এই উপজাতির বসবাস। আসমত উপজাতিদের বাসস্থলে আধুনিক মানুষের পা সেই অর্থে পড়েনি। তাই আধুনিক সভ্যতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, আচার আচরণ, সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসও আধুনিক সভ্যতার সাথে মিলে না। কাঠ থেকে তাদের উদ্ভব হয়েছে বলে বিশ্বাস করেন তারা। তাই কাঠ তাদের কাছে অত্যন্ত পবিত্র বস্তু হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে মাথা শিকার ও নরখাদকের ঐতিহ্যবাহী অনুশীলনের জন্য বেশ কুখ্যাত এই উপজাতি। আসমত উপজাতিরা শুধু মাথার খুলি শিকার করেন না, সেই খুলি দিয়ে প্রার্থনাও করেন। মৃত ব্যক্তির মাথার খুলি মস্তিষ্ক থেকে আলাদা করেন, যাতে অশুভ আত্মা শরীরে প্রবেশ করতে বা বের হতে না পারে। এই বিশ্বাসে চোখ ও নাকের অংশগুলো বন্ধ করে দেন তারা বালিশের পরিবর্তে মাথার নিচে খুলি রেখে ঘুমায়। আবার ওই খুলিগুলো খাবারের পাত্র হিসেবেও ব্যবহার করেন। এই উপজাতির যোদ্ধারা শত্রুপক্ষের উপর নৃশংসভাবে আক্রমণ চালিয়ে শত্রুদের হত্যা করে ফেলেন নির্দ্বিধায়। শত্রুকে হত্যার পর তারা মাথা কেটে ভক্ষণ করেন। শত্রুর মাথা কেটে খাওয়াকে তারা বীরত্ব এবং উপজাতীয় আনুগত্যের প্রতীক বলে মনে করেন। হামার উপজাতি ইথিওপিয়ার আরেকটি জনপ্রিয় উপজাতি হলো এই হামাররা। এদের জনসংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি। এই উপজাতি ওমো নদীর তীরে বসবাস করে। এদের প্রধান পেশা গবাদি পশু লালন পালন করা। আফ্রিকার বন্য উপজাতিদের আচার অনুষ্ঠান একে অপরের থেকে আলাদা। এই জাতির বিশেষত্ব হলো ষাঁড়ের পিঠে দৌড়ানো। একজন যুবক পোশাক ছাড়াই এই পশুকে 4 বার কাবু করলে বিয়ে করার অধিকার পায়। বিয়ের অধিকার পাওয়ার জন্য একজন বর ষাঁড়ের পিঠে উলঙ্গ হয়ে লাফ দেয়। মেয়েদের 12 বছর বয়সে বিয়ে দেওয়া হয়। বিয়ের দিন মেয়েরা চামড়া এবং ধাতু দিয়ে তৈরি একটি কলার পরে থাকে, যা খোলা যায় না। প্রতি রাতে এই উপজাতির মধ্যে একটি অনুষ্ঠান হয়, যেখানে একজন স্বামী তার স্ত্রীকে বেত দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। আশ্চর্যের বিষয় হলো স্বামী এবং স্ত্রী দুজনেই সমানভাবে অনুষ্ঠান উপভোগ করে। শোনা যায় হামারদের মধ্যে একটি ভয়ানক এবং নৃশংস রীতি হলো মিঙ্গে রীতি। এই নিয়মের সঙ্গে যুক্ত আছে শিশু হত্যার মতো নির্মম কাহিনী। যেসব শিশু জন্মের সময় কিছু দুর্বলতা প্রকাশ পায়, তাদের কোপা নামক এক পবিত্র স্থানে এনে হাত ও পা চামড়ায় জড়িয়ে মুখ এবং কান মাটি, গোবর এবং মাখন দিয়ে আটকে দিয়ে দেবতার কাছে উৎসর্গ করা হয়। এরই নামই হলো মিঙ্গেই রীতি। আমার আপনার কাছে এই রীতি বর্বর হলেও আফ্রিকার এই উপজাতিরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। বর্তমানে ইথিওপিয়ার সরকার বিভিন্ন এনজিওর সাথে যুক্ত হয়ে এই নৃশংস রীতি বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। মুরশি উপজাতি পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় বসবাস করে মুরশি উপজাতিরা। এই উপজাতিদের মহিলাদের নিচের ঠোঁট কেটে দেওয়া হয়। সেই ঠোঁট কেটে তাতে কাঠের চাটকি ঢোকানো হয়। আফ্রিকার এক এক উপজাতি তাদের এক এক সংস্কৃতি এবং রীতির জন্য পরিচিত বিশ্বে। মুরশি উপজাতিরা দেখতে অন্যান্য জাতিদের মতো হলেও তারা বিশেষ বেশ কিছু কারণে সারা বিশ্বে পরিচিত। এখনো প্রাচীন ঐতিহ্যবাহী সাজ পোশাক এবং রীতিনীতি ধরে রেখেছে তারা। বিশেষ করে এদের নারীদের বিশেষ সৌন্দর্যবর্ধক গয়না, যা তারা পরেন ঠোঁটে। এটি অনেকটা এখনকার প্র্যাংশি বা ট্যাটু করার মতো। ঠোঁট কেটে বেশ বড় মাটি কিংবা কাঠের পাত বা চাতকি ঢুকিয়ে রাখেন মুরশি নারীরা। মুরশি মেয়েরা 15 অথবা 16 বছরে পা রাখার পরে তাদের নিচের ঠোঁট কেটে দেওয়া হয়। নিচের ঠোঁট কেটে সেখানে মাটির তৈরি এই চাতকি বসিয়ে দেওয়া হয়। এমনকি ধীরে ধীরে কাটা অংশটি যেমন বাড়তে থাকে, তেমনি চাতকির আকারও বাড়িয়ে তোলা হয়। আর এই চাতকির আকারের উপরেই অনেক সময় নারীদের সামাজিক মর্যাদাও নির্ভর করে।
আপনাদের কাছে কোন উপজাতিদের রীতিনীতি অদ্ভুত ও নির্মম মনে হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।